বন্ধু, ছোটোর থেকেই আমরা নিজের মাকে ভগবানের জায়গায় রাখি, তাই না? মা তো ভগবান। এমন অনেক পোয়েট্রি আমরা শুনেছি, পোয়েমে শুনেছি, গল্পে শুনেছি, উপন্যাসে শুনেছি, লোকের মুখের কথাতেও শুনি, মানিও যে মা তো ভগবানের স্বরূপ, সে আমাদের জন্মদাত্রী। কিন্তু এখানে এই মান্যতাতেই একটা সমস্যা আছে। যে মাকে আমরা ঈশ্বরের জায়গায় রেখেছি, সেই ঈশ্বরকেই আমরা কিছু কিছু ক্ষেত্রেই তো মনে করি, যেমন যদি আমাদের দরকার লাগে তবে মনে করি, কিছু চাওয়ার হলে মনে করি, কিছু পাওয়ার হলে মনে করি, বা ব্লেম করতে মনে করি, ঠাকুর এটা পাইয়ে দাও, ঠাকুর ওটা পাইয়ে দাও, ঠাকুর আমার এটা দরকার, নারে ঠাকুর তুমি কেন আমার সাথে এটা করলে, বা কেন আমাকে এটা দিলে না, বাগেরে বাগেরে। আমরা মাকেও কিন্তু ঠিক এরকমভাবেই নিজে শুধু প্রয়োজনে মনে করি, মা আমার এটা লাগবে, মা আমার ওটা লাগবে, মা আমার এটা দরকার, মা তুমি এটা কেন আমায় দিলে না, তুমি কেন আমার জন্য এটা করলে না, তুমি তোমার কর্তব্য ঠিক করে পালন করলে না, এক্সেট্রা এক্সেট্রা। মাকেও মানুষ শুধু দরকারে, অভিযোগে বা স্বার্থেই মনে করে। ইভেন শুধু মাকেই বলবো না, মা বাবা দুজনকেই মানুষ ঈশ্বরের জায়গায় রেখে ঠিক ঈশ্বরের মতনই ট্রিট করে। কিন্তু মা বাবা তো মানুষ, তাদেরও আশা থাকে, দুঃখ থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাদেরও কিছু চাহিদা থাকে, তাদেরও কিছু পাওয়ার আশা থাকে নিজের সন্তানদের থেকে। কিন্তু যেহেতু ঈশ্বর আমাদের কাছে কিছু চায় না, তাই আমরা মনে করি বাবা মায়েরও আমাদের কাছে কিছু চাওয়ার নেই।